সো এখানে আসার কারণটা হচ্ছে আজকে সকাল সকাল আমার বাইকের সাইলেন্সারটা শব্দ করতেছে, মানে বাইকের সাইলেন্সারটা নষ্ট হয়ে গিয়েছে, মানে ফেটে গেছে, মানে সাউন্ডটা মানে কেমন যেন একটা সাউন্ড আসতেছে। সো এই সাইলেন্সারের সমস্যাটা 4B বাইকের একটা কমন, আর যারা নতুন কিনেন বা সেকেন্ড হ্যান্ড কিনেন এই সাইলেন্সার প্রবলেমটা থাকে। আমি বাইক কেনার পরেই অনেকের কাছ থেকে শুনেছিলাম, সো অবশ্যই আমার বাইকের সাইলেন্সারও সেম সমস্যাটাই হয়েছে। এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন নতুন সাইলেন্সার নিয়ে আসছে আমার জন্য। আর এই সাইলেন্সার পেতে হলে আপনাকে অবশ্যই আপনার সার্ভিস যে বইটা, মানে বাইক কেনার সময় যে সার্ভিস বইটা দেয় এটা থাকতে হবে অবশ্যই মাস্ট, না হলে আপনাকে মানে তারা চেঞ্জ করে দিবে না। সো অবশ্যই সার্ভিস বইটা রাখবেন তেজগাঁ টিভিএস শোরুমে, যেটা তেজগাঁর আড়ংয়ের ঠিক পাশে বা নাবিস্কর একটু আগেই 7 রাস্তা পার করে রানা শোরুমের ঠিক পিছনেই তেজগাঁর টিভিএস সার্ভিস সেন্টার। সাইলেন্সারটা এখন খোলা হচ্ছে এবং এখানে প্রবলেমটা হচ্ছে কি তাদের তেজগাঁ শোরুমে মানে সার্ভিস সেন্টারের ভিতরে কোনো প্রকার ভিডিও বা ছবি তোলা যায় না। সো এটা একটা প্রবলেম। তারপর আমি চেষ্টা করতেছি যে আমার যে সাইলেন্সারটা পরিবর্তন হচ্ছে কিভাবে কাজ করতেছে আমি এটা একটু ভিডিও করার চেষ্টা করেছি, বাট কোনোভাবেই কিন্তু সার্ভিস সেন্টারে ভিডিও করা যায় না। আর যে ভাইটা কাজ করতেছে সে খুবই সুন্দরভাবে কাজ করে, ওনার নামটা আমি ঠিক ভুলে গিয়েছি। সো আমি গেলে ওনাকে দিয়ে কাজ করে। যদি আপনি তেজগাঁ সার্ভিস সেন্টারে যান অবশ্যই ওনাকে দিয়ে কাজ করাবেন, উনি খুবই সুন্দর কাজ করে এই ভাইটা। সো এই যে আমার সাইলেন্সারের অবস্থা দেখেন, ময়লায় একদম একাকার অবস্থা। সো এটা কিন্তু আমি বলা যায় 1 মাস কি 2 মাস হয়, মেবি 2 মাসের মধ্যেই মানে সাইলেন্সারটা পরিবর্তন করা লাগতেছে। আমার বাইকটা কিন্তু একদম নতুন। সো 2 মাসের অবস্থায় সাইলেন্সারের অবস্থা দেখেন, মানে ময়লায় ধুলায় মানে কি একটা অবস্থা। যাই হোক, বাইকটা আমার তখন ওয়াশ করা ছিল না, এত বেশি মানে ময়লা দেখা যাচ্ছে। তো এই সাইলেন্সারটার প্রাইস আমি যতটুকু শুনতে পেলাম 25-26 এর মতো হবে এই সাইলেন্সার, মানে নতুন কিনতে গেলে 25-26 এরকম প্রাইস হবে সাইলেন্সারটা। সো 4B সাইলেন্সারের প্রাইসটা কিন্তু অনেক বেশি। সো অনেকে কিন্তু এই সাইলেন্সার না নিয়ে অন্য সাইলেন্সার ব্যবহার করতে পারেন। সো যেটাই হোক আমার কাছে এই সাইলেন্সারটা ভালো লাগছে এবং এটা সাউন্ডটাও খুবই সুন্দর। এই যে আমার নতুন সাইলেন্সারটা এখন লাগাবে, খুবই সুন্দরভাবে লাগানোর চেষ্টা করতেছে। এবং এটা কিন্তু যদি সুন্দরভাবে নিখুঁতভাবে না লাগান তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় সাইলেন্সার থেকে আবার একটা ফাটা সাউন্ড আসবে বা ঝুনঝুনি শব্দ করবে। সো অবশ্যই চেষ্টা করবেন যাতে সুন্দরভাবে প্রপারভাবে লাগানো যায়, তাহলে আপনার ভালো একটা মানে সাউন্ড পাবেন এবং বাইকটা চালিয়ে খুব মজা পাবেন। আর মনে হয় আমার কাছে আর একটা সার্ভিস আছে এই পর্যন্ত। সো দেখা যাক নেক্সটে যদি কোনো কাজ করি বড় কোনো মেজর তাহলে অবশ্যই সার্ভিস সেন্টারে আসবো, আর না হলে আমার পরিচিত 2-1টা বড় সার্ভিস সেন্টার আছে মানে থার্ড পার্টি, তাদেরকে দিয়ে আমি কাজ করাই। বলা যায় একদম ফ্রিতে সাইলেন্সারটা আমি লাগাচ্ছি, একদমই ফ্রি। সো কথা হচ্ছে যে ব্যাপারটা খুবই ভালো লাগতেছে আমার কাছে, বিকজ এই সাইলেন্সার কিনতে গেলে ভাই 26 থেকে 27 হাজার টাকা, অনেক টাকা ধাক্কা লেগে যেত। বাট এটা আমি ক্লেম করেছি তাদেরকে এবং সার্ভিস সেন্টারে এর আগেও আমি একবার এসেছি, মানে 2বার আসার পরে আজকে আমার মানে ডেট দিয়েছে, মানে আমি চেঞ্জ করতে পারবো। সো অবশ্যই যাদের কাছে বই আছে তারা কিন্তু ইজিলি সাইলেন্সারের প্রবলেম থাকলে ডিরেক্ট কোম্পানিতে ক্লেম করবেন, সার্ভিস সেন্টারে গিয়ে সাথে সাথে আপনাদেরকে রিপ্লেস করে দিবে। আর যেসব আপনার মানে ওয়ারেন্টি আওতাভুক্ত আছে, মানে এই পার্টসগুলো যদি ওয়ারেন্টি আওতাভুক্ত থাকে তারা সাথে সাথে কোনো প্রবলেম হলে সেটা মিটার হোক, যেমন সাইলেন্সার বা ইঞ্জিন রিলেটেড, মানে কিছু টার্মস আছে যে এইগুলো আপনি মানে ওয়ারেন্টি হিসেবে থাকলে ওনারা মানে কোনো প্রবলেম হলে সাথে সাথে ওনারা চেঞ্জ করে দেয়। তো এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে। একদম ফ্রিতে আমি বলা যায় এই সাইলেন্সারের দাম 24-25 হাজার টাকা হবে, একদম ফ্রিতে আমি লাগিয়ে ফেললাম। আমার সেকেন্ড হ্যান্ড কেনার কথা অনেকে পরামর্শ দিয়েছিল, বাট আমি একটু ট্রাস্ট নিয়ে চলে আসলাম এই জায়গায়। ইভেন এখানে আসার পরে আমি খুবই খুশি যে আসলে আমার সাইলেন্সারটা চেঞ্জ করে দিয়েছে কোম্পানি। এটা টিভিএস কোম্পানিকে অনেক ধন্যবাদ। গাইজ অবশেষে আমার বাইকের কাজ হয়ে গেছে এবং সাইলেন্সার নতুন লাগাইছে। সাইলেন্সার সাউন্ডও আপনারা শুনতে পাইতেছেন, গাড়ির সাউন্ড এখন আগের মতো হয়ে গেছে। গাড়ির সাউন্ডও আগের মতো হয়ে গেছে, স্মুথ সাউন্ড। সো টিভিএস থেকে সার্ভিস সেন্টার থেকে কাজটা করে ফেললাম। সার্ভিস বইটা থাকলে আপনি যেসব ওয়ারেন্টি পাওয়ার কথা এসব ওয়ারেন্টি আপনি আসলে পাবেন। আর বাপ্পি ভাই খুব ভালো একটা মানুষ, তার কাছ থেকে আমি কাজটা করাই নিছি, সার্ভিস বইটা পকেটে। আর গাড়ি তো এখন আরে বন্ধ হয়ে যায়, আমার রেঞ্জটা একটু কমানো, পুরাই মাখন। আবার আগের মতো সাউন্ডটা সেই আগের মতো হয়ে গেছে। সাউন্ড ক্লাসটাও স্মুথ হয়ে গেছে। আসলে ক্লাস অ্যাডজাস্টটা সবাই করতে পারে না, ক্লাস অ্যাডজাস্ট করাটা একটা ব্যাপার আছে না। বাপ্পি ভাইয়ের একদিন দেখি ট্রিট দিব একটা, সে খুব ভালো সার্ভিস করে দিছে। তো সার্ভিস সেন্টার থেকে দেরি হইলেও ভালো মতো কাজটা করাতে পারছে আমি, এটা হলো কথা। সিগন্যাল তো মনে হয় ছাইড়া দিছে। ও আজকে তো ট্রাফিকই নেই, ভুলেই গেছিলাম। আজকে পুরো ট্রাফিকই নেই, আজকে রাস্তা পুরো ফাঁকা, যে যার মতো চলাফেরা করতেছে। আমি তো বলি সিগন্যাল মনে ছাইড়া দিছে।
আজকে যে ট্রাফিক নেই আমি ভুলে গেছি। বাসও খুব কম চলাচল করতেছে আজকে, তেমন কোনো বাস দেখা যেতেছে না। প্রচুর খিদে পাইছে, বাসায় খাইতে হবে। গাড়ির সাউন্ড আবার ব্যাক। এই ফ্লাইওভারে বাইক চালাতে ভালোই লাগে, দেখেন গাড়ি কত ফ্রি, গাড়ি নিয়ে কোনো প্যারাই খাইতেছে না, রিল্যাক্সে গাড়ি চালাচ্ছি। এটা আবার সবাই করেন না, সবার হাতে এটা আবার মিলবে না। দুপুরবেলা তখন ট্রাফিক ছিল না। হ্যাঁ ট্রাফিক আছে, ট্রাফিক ভাই ব্যস্ত ফোনে। স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ কাজ করে না ভাই, স্বার্থ ছাড়া কেউ থাকবে না। স্বার্থ ছাড়া জীবনে এটাই আপাতত শিক্ষা নিয়েছি, প্রতিটা মানুষই স্বার্থ ছাড়া কেউ আপনার সাথে থাকবে না, স্বার্থ ছাড়া কেউ কথা বলবে না, স্বার্থ থাকেই সবার। বিজয় সরণিতে ভালোই ট্রাফিক দেখা যাইতেছে দেখে।